স্যার বলুন কোনটা কোনটা বেশি হবে এটা একটু বলুন। এক মিনিট দাঁড়া। হুম। হাই রেজিস্ট, যত বেশি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে তত ড্রপ বেশি হবে। পি পয়েন্টে যা পটেনশিয়াল ছিল এ পয়েন্টে পটেনশিয়াল অনেক কমে যাবে, তার কারণ 3R এর মধ্যে দিয়ে যাচ্ছে। একই তো কারেন্ট, কিন্তু রেজিস্ট বি তে পৌঁছতে আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর ড্রপটা কম হবে না? আরে পাতি কথা বোঝ না, তুই একটা ভীষণ পরিশ্রম করেছিস, তা তোর এনার্জিটা কমে যাবে না? হাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে গেলে তো বেশি পরিশ্রম করতে হয়। মানে VP is greater than VA আর VP is greater than VB, দুটোই সত্যি। বাট এইটা VP is বেশি, VB থেকে V এর থেকে যতটা না বেশি, সরি VB থেকে যতটা না বেশি V এর থেকে অনেকটা বেশি বেশি। What I mean to say is this. মানে বাট স্যার ফর্মুলায় ফেললে যখন 3 ফ্যাক্টরটা মাল্টিপ্লাইড হচ্ছে তখন তো ওটা আরো বেশি কি হবে, মানে ভিটা, তাই না? কোন হায়ার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে গেলেই ড্রপ হবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট গেলেই ড্রপ হবে পোটেনশিয়াল। এবার সেম কারেন্টই তো দুদিক দিয়ে যাচ্ছে, I/2। যদি 3R এর মধ্যে দিয়ে যায় ড্রপটা বেশি হবে, আর এর মধ্যে দিয়ে যায় যদি ড্রপটা কম হবে। আমি কারেন্ট ইলেকট্রিসিটিতে ঢুকি ডিটেইলে বোঝাবো, কিন্তু এই জিনিসটা খুব সাধারণভাবে তোর বোঝা উচিত। মানে হাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে ড্রপটা অনেক বেশি হবে লো রেজিস্ট্যান্স, কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি না যায় তাহলে ড্রপ 0 হবে, কোনো ড্রপই হবে না। কোথায় গেল বাকিরা? তুই একইভাবে যদি এইটা ক্যালকুলেট করিস সেকেন্ড কেসটা দেখবি 0 হবে, করে দেখতে পারিস, দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড কেসটা কি হবে? আচ্ছা, ওখানে যেহেতু রেজিস্ট্যান্সটা দুটোর ক্ষেত্রেই সেম, হ্যাঁ মানে দুটোই 2R আর 2R, তাই জন্য ওটাকে মাইনাস করলে তখন ওটা 0 এসে যাচ্ছে। হ্যাঁ একেবারেই তাই, কিছুই ব্যাপার না, এটা খুব, এটা করা 1 মিনিটের কোনো ব্যাপারই না, খুব সোজা। নাই যাচ্ছে, এইখানে পোটেনশিয়ালটা, এটা এই পয়েন্টটা পি তোর, এই পয়েন্টটা তোর এ, এই পয়েন্টটা তোর বি,
তাহলে VP minus VA is I by 2 into 2R is IR. আর VP minus VB is I by 2 into 2R, that's IR. তাহলে VA minus VB is IR minus IR, that's equal to 0. Clear? হ্যাঁ। তাহলে the most important question, আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিই, তাহলে আর এফেক্টিভটা কত? আমি ক্যাপাসিট্যান্সে আসছি, সবাই আছিস তো? এ আর বি এর মধ্যে তো কোনো চার্জ ফ্লো করবে না, কেন যেহেতু পোটেনশিয়ালটা, কেন? কারণ ভিএ মাইনাস ভিভি তো জিরো, তাহলে ভিএ ইকুয়ালস টু ভিবি। অ্যাবসলিউটলি, দে এ এন্ড বি, এ এন্ড বি, আমার ধর এখানে কোনো কানেকশন নেই, A and B are in the same potential. That is, if clear? তা বলছে আজকে ক্লাসের রেকর্ডিংটা একটু পাঠিয়ে দেবেন, কারণ কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারি, কারণ যে নেটটা শেষ হচ্ছে কি, হয়ে যে গেছে। রেকর্ডিং কোথায় যে হচ্ছে আর কোথায় হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না। আগে হোক তারপর দেখি। এইটা বুঝেছিস কি বল? হ্যাঁ। দে আর, আমার কথা অনুযায়ী এটা আমার এই শব্দটা তোরা ক্লাস 11-12 এর সিলেবাসে পাবি না, কারণ এটা তোদের সিলেবাসে নেই। মানে এটা আমি বলছি, দে আর ভার্চুয়ালি কানেক্টেড। মানে এ আর বির মধ্যে কোনো যদি সেম পোটেনশিয়াল থাকে, as if they are connected by a wire, right? আমি ধর একটা তার কিন্তু কোনো চার্জ ফ্লো হচ্ছে না। না, কোনো চার্জ ফ্লো হচ্ছে না, তাহলে আমি একটা তার বা একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি কানেক্ট করে দিই, কিছুই হবে না, there will be no flow of current। তার মানে আগের কেস আর এই কেসে কোনো তফাৎ থাকছে না। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, কিন্তু কেস ওয়ান ভিএ মাইনাস ভিবি যেটা, সেটা তো মানে থাকছে, একটা ভ্যালু আসলো, কত আসলো যেন একটা। এক্স্যাক্টলি থাকছে, এটা আইআর। তার মানে এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিই, the current will flow। হ্যাঁ। কিন্তু এইখানে যদি আমি একটা কেস 2 তে যদি আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিই, কারেন্ট উইল নট ফ্লো। আমরা দেখাবো, আমরা গিয়ে দেখাবো ভবিষ্যতের, মানে when we study current electricity, যে এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো P, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো Q, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো R, এই রেজিস্ট্যান্স আমরা বলবো S। যখন P by Q equals to R by S হবে, এই কন্ডিশনে VA equals to VB হবে, হবে, এটা হবেই।
মানে সেটাকেই বলে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, সেটা আমরা এখন প্রুভ করছি না। তাহলে হ্যাঁ বল। তাহলে কেস 1 এ যেহেতু মানে মাইনাস আই আর রয়েছে ওটার মধ্যে ডিফারেন্স, তাহলে ওটার ক্ষেত্রে এফেক্টিভ রেজিস্ট্যান্স কি হবে? ওটা ব্যালেন্স নয় তো, এফেক্টিভ আচ্ছা, রেজিস্ট্যান্স, মানে তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স ইজ দ্য সেম, কারণ এখানে 3R প্লাস আর 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 প্লাস 3R, এফেক্টিভ রেজিস্ট্যান্সে তো কোনো তফাৎ হচ্ছে না। না মানে আমি বলছি যে এই যে ভি মানে ফার্স্ট কেসে যে এ আর বি এর মধ্যে যে কারেন্টটা ফ্লো মানে চার্জটা ফ্লো করছে, তো হ্যাঁ। তার জন্য ডিফারেন্সটা কি হবে? চার্জ ফ্লো করছে না, আমি তো কানেকশন দিইনি। আচ্ছা, মানে না, আমি বলছি যদি এটাকে যদি কানেক্ট করি তাহলে কি হবে? যেই কানেক্ট করব তখন এই রেজিস্ট্যান্সটা, তখন পোটেনশিয়ালটা আবার পাল্টে যাবে, কারণ দেয়ার উইল বি কারেন্ট ফ্লো। হুম ফার্স্ট কেস আর সেকেন্ড কেসের তফাৎটা হচ্ছে, ফার্স্ট কেসে যদি একটা রেজিস্ট্যান্স লাগাই বিটুইন এ এন্ড বি, ধর একটা লাগালাম, তখন দেয়ার উইল কারেন্ট ফ্লো, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্সটাই পাল্টে যাবে, তখন কারেন্ট ফ্লো হবে তো। কিন্তু এখানে যদি একটা রেজিস্ট্যান্স লাগাই, এফেক্টিভ রেজিস্ট্যান্স পাল্টাবে না, কারণ দেয়ার ইজ নো কারেন্ট ফ্লো। দিস ইজ আ ব্যালেন্সড কন্ডিশন, and this is an unbalanced condition. রিক, তুই এত দেরি করিস কেন বলতো জয়েন করতে? বুঝেছিস? হ্যাঁ, মানে আনব্যালেন্স কন্ডিশনে রেজিস্ট্যান্সটা লাগালে এফেক্টিভ রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কিরচফস ল লাগবে। উইল কাম টু দ্যাট, সেটা নিয়ে বক্তব্য নেই, আমি শুধু ব্যালেন্সের দিকে তাকাতে বলছি তোকে। আমি বলছি ক্লাস 9-10 এর যে ফান্ডা আছে, সেই ফান্ডা দিয়েই আমরা অনেক কিছু ফেলে দিতে পারি, বেশি বিদ্যে লাগবে না, আমি সেটাই বলতে চাইছি। মানে ওইটাকে আগে টোটাল এক্সপ্লয়েট কর, 9-10 এর যা ফান্ডা আছে, তারপরে তো 11 এর তো টুলস আমরা ইউজ করবোই, তখন তো সেটা ধার করে ফেলবি অঙ্ক, সেটা কোনো ব্যাপার না। মানে আমরা কিন্তু কোনো রকম এক্সট্রা ব্যবহার কিছু করিনি, সিম্পল লজিকে করেছি। না তাই আমি কি বলছি, আমি বলছি যে পয়েন্ট দুটো সেম পোটেনশিয়ালে, তাদেরকে যদি একসঙ্গে বেঁধে দাও বা কানেক্ট করে দাও, there is no change in the topology of the structure. তার মানে এই যে সার্কিটটা আছে, এই যে সার্কিটটা আছে, এই তোরা সবাই শুনতে বুঝতে পারছিস তো? আজকে ক্লাসের রেকর্ডিংটা পেলে খুব ভালো হয়। ধর আমি এই পয়েন্টটা এ, ভিএ, এটা ভিবি, এটা ভিপি, এটা ভিকিউ। আমি কি বলছি, আমি বলছি VA equal to VB. So connect them. তাহলে যদি কানেক্ট করি এরকম দেখতে হবে, মানে এখানে কানেকশন ছিল না,
আমি এখানে কানেক্ট করে দিলাম। rather a point, আচ্ছা আমি এখানে a পয়েন্ট, আচ্ছা ভি এ লেখালে অসুবিধা নেই, a পয়েন্ট আর বি পয়েন্ট একসঙ্গে জুড়ে দিলাম। এইটার এফেক্টিভ রেজিস্ট্যান্স আমি কি করে বার করব? প্রথম দুটো প্যারালালে আছে, এফেক্টিভ রেজিস্ট্যান্স আর, দ্বিতীয় দুটো প্যারালালে আছে, এফেক্টিভ রেজিস্ট্যান্স আর, তাহলে আর এফেক্টিভ কত হবে? 2R। 2R, হ্যাঁ। আগেরটায় কেসটা কি ছিল? প্রথম দুটো সিরিজে আছে, তাহলে 4R ইন্টু 4R ডিভাইডেড বাই 4R প্লাস 4R, সেটা কত? 2R। 2R, কোনো তফাৎ হচ্ছে না। তাহলে যদি সেম পয়েন্ট থাকে, আমরা যদি একসঙ্গে নট বেঁধে দিই, the points which are in the same potential in the complicated circuit, if we make a knot, there is no change in the topology. Sorry, topology to change হবে, no change in the effective resistance or effect in the circuit. Electrical effect এর কোনো পরিবর্তন হচ্ছে না। These two circuits are same circuits. বুঝেছি। Very important, one of the most important theories you will need in your JEE and NEET. So let's do another problem. এই পর্যন্ত বুঝেছিস কি বল? আমি এটা আরেকবার বলুন তো। যদি যে কোনো পয়েন্ট সেম পটেনশিয়ালে থাকে, থিওরিটা হচ্ছে, এটা আমার থিওরি, the points মানে সবারই থিওরি, ক্লিয়ার? দেখতে পাচ্ছিস লেখাটা? Points which are in the same potential may be হ্যাঁ স্যার। by wires. তাহলে আমরা একবার রিক্যাপিচুলেট করে নিই। এক মিনিট, এটা নয়, এটা নয়, এটা নয়, আমরা এখান থেকে শুরু করেছিলাম। আমরা একটা এখানে ক্যাপাসিটেন্স লাগালাম, এই কারণে হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কন্ডিশন বলে। এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সত্যি, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রেও সত্যি, মানে এই দুটোর মধ্যে পটেনশিয়াল সেম। তাই এই নীল ক্যাপাসিটেন্সটা লাগালি কি লাগালি না, ইট ডাজন্ট ম্যাটার। তুই বেসিক্যালি এইটা এরম ভাবে করে দেওয়া যায়, মানে তুই
ধর এই পয়েন্টটা পি কিউ তুই বেঁধে দিয়েছিস, হ্যাঁ তাহলে প্রথম তাহলে প্রথম তার জন্য হবে হচ্ছে 2c, তার পাশেরটার জন্য 2c। এটা 2c, তা c এফেক্টিভ কত হবে? হ্যাঁ তাহলে 1/2c plus 2c into 2c 2c by 2c plus 2c 1/c, সেটাকে c। কি হচ্ছে, সি হচ্ছে। সেমই থাকছে। তো এই এত গল্প বলতে গিয়েই এত কিছু বলা, ক্লিয়ার? হুম। এখানেও একই হ্যাঁ। গল্প, এই গল্পটাই আমরা এখানে করেছি। এইটাই ওখানে পড়িয়েছি এখানে। তাহলে মানে আমরা তো এটা প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, তাই গিভ ইউ ওয়ান প্রবলেম। প্রবলেম দেব? হ্যাঁ দিন। আচ্ছা ধর এটা একটা কিউব, বুঝতে পারছিস তো? হ্যাঁ। কতগুলো ক্যাপাসিটেন্স আছে? 12টা। 4 4 8। 12টা। আজকে আর কোনো প্রবলেম করাবো না, এটাই বল। এক মিনিট একটু দাঁড়া। 12টা 12টা 12টা। হ্যাঁ 12টা আছে total। এই বাকিরা কোথায় গেল? রিদটা কোথায় গেল? রিদ আছিস? হ্যাঁ স্যার আছি তো। তুই দেরি করিস কেন আসতে? বাকিরা কে ঢুকতে পারেনি?
কিছু ঢুকতে পারিনি, আমি তো খেয়াল আমি রাখতে তো পারি। আগেই চলে এসেছিলাম তো, মানে আমি আগে ফোন দিয়ে লগইন করেছিলাম, ল্যাপটপ দিয়ে লগইন ঠিক করলাম, আছে, তাই জন্য অঙ্ক আপনাকে দেখো। মনে হচ্ছে করে। হ্যাঁ স্যার করছি। হিন্ট হিন্ট লেটস সি। দেখ, আমি যদি এই দিক দিয়ে কারেন্টটা আমার আসে, প্রথম কিছু বলবি? শ্রেয়সী, শিবাঙ্গী, অদ্রিজা, তপনজ্যোতি, কিছু একটা বল। শিবাঞ্জন, রিদ, নীলাভ, কোনো আনসার নেই। এই তিনটে পয়েন্ট কানেক্টেড ইন দ্য সেম পোটেনশিয়াল। হুম আবার এই তিনটে পয়েন্ট তো ইন দ্য সেম পোটেনশিয়াল। হুম তাহলে যদি আমরা কানেক্ট করে দিই, কি দেখতে পাবো? ধর নাম দে, পি কিউ, ওই পি পি তো দেওয়া যাবে না, পি পয়েন্টটা তো আছে। দাঁড়াও, এ বি ও, সিটাও তো আছে, ধরুন দাঁড়া, কিউ আর এস, নামটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। কিউ QRS TUV। টি ইউভি, ফাইন। তাহলে কিউ আর এস জয়েন করে দিই। আর এখানে টিইউভি যদি করি এদিক থেকে, তা এই তিনটে যদি নট বেঁধে দিই, বাকি ছটা মাঝখানে পড়ছে। হ্যাঁ তো হ্যাঁ, বাকি ছটা মাঝখানে পড়লে সেটা দেখে নাও। CC। তাহলে এটা 3C, এটা 6C, এটা 3C। এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ। তাহলে সি এফেক্টিভটা কত হবে? 1/3C plus 1/6C plus 1/3C to the power -1. 6C কমন নিয়ে নিলাম, 2 plus 1 plus ওটা তাহলে 6/5 সি হবে। ইনভার্স, ও হ্যাঁ, আমি আর ইনভার্স নিয়ে নিয়েছি। 6C/5. So that's the answer. হুম তো এটা না, এটা 6C/5. হুম 6C. So it's okay. হ্যাঁ
ঠিক আছে, আজকে রাখছি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো কোয়েশ্চেন আছে তো বল, আচ্ছা। এটা কেটে যাবে, হুম। এটা মিনিট খানেক বাদে কেটে যাবে। কোনো কোয়েশ্চেন আছে তো বল, আমি রেকর্ডিংটা জানি না কিভাবে পাঠাবো, আদৌ হয়েছে কি হয়নি, হোপফুলি হয়েছে, তো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা। আই থিংক ইটস আর ওকে। আপনি এই ক্যাপাসিটিটা শেষ করার পরে তারপরে অ্যাসাইনমেন্ট গুলো দেবেন। হ্যাঁ, ক্যাপাসিটার শুদ্ধ হয়েই এসছে ক্যাপাসিটার। এবার অ্যাসাইনমেন্টস দিয়ে দেবো। এবার একটু কঠিন অ্যাসাইনমেন্টস দিতেই হবে, কারণ দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, এই ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড ক্যাপাসিটেন্সেস। কারেন্ট ইলেকট্রিসিটিটা সোজা হুম। কম্পারেটিভলি। হুম। আমাদের একটা পার্ট পড়ে আছে ক্যাপাসিটেন্সে, সেটা হচ্ছে চার্জিং এন্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটর, সেটা পড়াতে হবে। আরসি সার্কিটস, সেটা অনেক স্কুলেই করায়, অনেক স্কুলেই করায় না, সো দ্যাট ডিপেন্ডস। সেটা একটু পড়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। রাখছি। হুম, টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট।